যুক্তরাজ্যের জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা নানাভাবে বৈষম্যের শিকার হয়ে থাকেন। এবার জানা গেল ম্যাটারনিটি কেয়ারের ক্ষেত্রেও তারা বৈষম্যের শিকার হয়। জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের নারী বৈশালী বামানিয়ার এমন একটি ঘটনা এবার প্রকাশ্যে আসলো। প্রেগন্যান্ট হওয়ার কয়েক সপ্তাহ পরে বৈশালী জানতে পারেন তিনি ওভারি ক্যান্সারে আক্রান্ত। স্বামী রাহুলকে নিয়ে এই নারী ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করে অবশেষে জয়ী হয়েছেন, তবে তার সদ্য জন্ম নেওয়া সন্তানকে হারাতে হয়েছে। এনএইচএস এর সার্ভিস নিতে গিয়ে তিনি যেভাবে নেগলিজেন্সির শিকার হয়েছেন সেটি তিনি তুলে ধরেছেন সংবাদ মাধ্যমে। তিনি বলেছেন এই অভিজ্ঞতা তিনি কখনো ভুলবেন না। খবরে বলা হয়েছে গর্ভধারণের কিছুদিন পর বৈশালী জানতে পারেন তিনি ক্যান্সারে আক্রান্ত, কিন্তু তখন কিছুই করার ছিল না তার, কারণ ইতোমধ্যেই অনাগত সন্তান তার পেটে। তবে তিনি চিকিৎসা চালিয়ে যেতে থাকেন। দীর্ঘ 18 মাস ট্রিটমেন্ট চালিয়ে পুরোপুরি সুস্থ হলেও তার সদ্য ভূমিষ্ঠ সন্তান জন্মের কিছুক্ষণ পরেই মারা যায়। 2019 সালের 19 আগস্ট মাত্র 22 সপ্তাহে প্রিম্যাচিউর বেবি জয়ার জন্ম হয়। জন্মের মাত্র 14 মিনিট পর জয়া মারা যায়। বৈশালী জানান পুরো গর্ভাবস্থায় তিনি উচ্চ ঝুঁকির মধ্যে ছিলেন, কিন্তু তিনি স্ক্যান এবং রক্ত পরীক্ষার মতো কোনো অতিরিক্ত কেয়ার পাননি। যখন তিনি মিডওয়াইফদের জানান যে তিনি অস্বাভাবিক লক্ষণ অনুভব করছেন, তখনও তাকে পাত্তা দেওয়া হয়নি। জানা গেছে যুক্তরাজ্যে ম্যাটারনিটি কেয়ারে এখনো অনেক গ্যাপ রয়ে গেছে। জন্মের আগে বা পরে সব মিলিয়ে প্রতিদিন যুক্তরাজ্যে 13 জন নবজাতক মারা যায়। অন্যদিকে জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের শিশুদের ক্ষেত্রে আবার ব্যাপক বৈষম্য দেখা যায়। শুধুমাত্র গায়ের রঙের কারণে এভাবে অবহেলায় শিশু মৃত্যু কোনোভাবেই কাম্য নয়। প্রতি বছর 3.30 জন শ্বেতাঙ্গ নবজাতক শিশু মারা যায়। অন্যদিকে জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের শিশুদের ক্ষেত্রে এই রেট আবার প্রতি হাজারে 7.52 জন। এখানে তীব্র বৈষম্যের বিষয়টি স্পষ্ট। এশিয়ান বংশোদ্ভূত শিশুদের ক্ষেত্রে এই রেট প্রতি হাজারে 5.15 জন। 2020 সাল থেকে শ্বেতাঙ্গ এবং এশীয় বংশোদ্ভূত শিশুদের মধ্যে মৃত জন্মের হার খুব কম বৃদ্ধি পেলেও কৃষ্ণাঙ্গ জাতিসত্তার শিশুদের মধ্যে এটি আবার বেড়েছে। বিশেষজ্ঞরা শিশু মৃত্যু এবং বৈষম্য কমাতে ব্রিটিশ সরকারকে যথাযথ পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানিয়েছেন। রুমানা রাখি, রানা টিভি।